বন্যার পানি নেমে যাওয়ার পরই দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। ফেনীতে হাসপাতালে ভর্তি হয়েছে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগী। ফেনীর 250 শয্যার জেনারেল হাসপাতালে 17 বেডের ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি 180 জন, 26 বেডের শিশু ওয়ার্ডে ভর্তি 137 জন। আছে অসংখ্য সাপে কাটা রোগী। বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে ও বাইরের খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। চিকিৎসা দিয়ে কালিয়ারা চাই স্যালাইন দিছিল আর করছে ওষুধ দিছে, আসি স্যালাইন দিছি, ওষুধ দিছি, থাকার কোনো জায়গা নেই। আজকে 3 দিন পাতলা পায়খানা, ঘন্টায় 2-3 বারও হয়ে যায়, বসার পর্যন্ত সিট থাকে না। এখানে পরিস্থিতি আরো ভয়াবহ, কারণ এখানে রাস্তা থাকতে হয়, গাছতলা থাকতে হয়। হসপিটালে শিশু ডাক্তার দেখাইছি, উনি ভর্তি দিছে। ভর্তি দেওয়ার পরে কালকে এখানে স্যালাইন চলেছে। নাতির জন্য আছি ডায়রিয়া, জ্বর, বমি, জায়গা মানে না হাই গাছতলায়। হাসপাতালে বেশিরভাগ জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার রোগী। সংক্রমণজনিত চর্মরোগীর সংখ্যাও কম নয়। সমন্বয় করে সাধ্যমতো দেয়া হচ্ছে সেবা। একটা রুগীকে আমরা বারবার যেতে পারতেছি না, রুগীর পরিমাণ বেড়ে যাওয়াতে। এখন এখানে অনেক সময় মানুষ উত্তেজিত হয়ে যায়, কিন্তু এটা ধৈর্য সহকারে মেনে নিতে হবে। এখন আপনি 20 জন রুগীকে যেভাবে সার্ভিস দিতে পারবেন, 200 জন রুগীকে তো এইভাবে সার্ভিস দিতে পারবেন না, আমরা চাইলেও পারবো না। এছাড়া সরকারি হাসপাতালের বাইরে 7টি প্রাইভেট হাসপাতাল ও ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন অসংখ্য রোগী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।